যেই ফেরাউন এক সময় ছিল গরিব, এক সময় গরিবের থেকে ধনী হইয়া নিজের দাবি করলো আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না সব থেকে বড় খোদা। কোরআনের আয়াত। আর ওই ফেরাউনের ঘরে আল্লাহ কেমনে ফুলের বাতি ফুটাইয়া দিলেন। ফেরাউনের স্ত্রীর নাম কি দেখছেন না? আসিয়ারে মাওলায় কেমনে হেদায়েত দিছে। নবীজি কয় জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়ে হয়ে যায়। একদিকে ফেরাউন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, আমি খোদা, আমি শুধু খোদা না বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা। আর তার ঘরের বিবি আসিয়া চিরুনি হাতের মধ্যে নিয়া কি যেন করতেছে, আসিয়ার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। অজান্তে অনিচ্ছায় জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ হয়েছে। পিছনে ছিল ফেরাউন, আসিয়া টের পায় না। ফেরাউন কয় কার নাম কইলা? আসিয়া কয় তুমি শুইনা লাইছো? হ্যাঁ শুনছি। আসিয়া চিন্তা করলো যখন প্রকাশ হয়েই গেছে আর গোপন রাখবো না। এবার আসিয়া কয় আমি আমার আল্লাহর নাম উচ্চারণ করেছি। কোন আল্লাহ? কয় মুসা নবীর যে আল্লাহ, আমারও সে আল্লাহ। বলো কি আসিয়া? কয় এটাই। বলে আমি না খোদা? মিশরের সবাই আমাকে খোদা বলে। বলে আমি বলি না। তুমি এইরকম দুশ্মনে আমার ঘরে আসো, তাড়াতাড়ি আমারে খোদা বলতেই হবে। বলে কল্লা দিব, জীবন দিব, আমার মাওলার মোহাব্বত দিব না। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, ডাক দিয়ে কয় আসিয়া একবার যদি পারো আমাকে খোদা বলো। বলে বলবো না। প্রকাশ্যে বলতে যদি তুমি লজ্জা পাও, গোপনে আমার কানে মুখটা লাগায় একবার বলো। আসিয়া ডাক দিয়ে কয় ফেরাউন তুমি জানো না তোমারে মিশরের মানুষগুলো ফাঁকি দিয়া চলতে পারে। আমি এমন খোদার গোলাম যাকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। আমি গোপনে বলতে পারবো না, আমার আল্লাহ শুনেন। এক পর্যায়ে ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ওজিরে আজম হামান রে কয় একটু বুঝাইয়া দেখো। হামানও বুঝাইয়া পারে না। ফাইনাল সিদ্ধান্ত আসিয়া আমারে খোদা বলে যদি স্বীকার না দেও, আমি তোমাকে শুলিবিদ্ধ করে মেরে ফেলবো, ফাঁসির মঞ্চে নিয়ে যাব। আসিয়া ডাক দিয়া আমাকে ভয় দেখায় লাভ নাই। জীবনে আসছি একবার, মরণ হবে একবার। তবে যার হাতে আমার জীবন, আমি তার গোলাম হইয়া মরতে চাই। ঘোষণা হয়ে গেল আসিয়াকে জবাই দিবে, শুলিবিদ্ধ করে ফেলবে। আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। অত্যাচার, এত বড় একটা খোদা, ফেরাউনের ঘরে আমার মতো বান্দির থাকার জায়গা নাই। আমি একটা রাষ্ট্রের নায়কের স্ত্রী হই, আমার খানা নাই, কষ্ট। হঠাৎ দেখে রাস্তার পাশে দিয়ে মুসা নবী হেঁটে যান। আসিয়া চোখের পানি ছেড়ে বলে ও পয়গম্বর, জানেননি আমার হালাত কি হচ্ছে? বলে শুনছি। তোমাকে এখন শুলিবিদ্ধ করবে ফেরাউন, খবর হয়ে গেছে মিশরে। আসিয়া ডাক দিয়া কয় নবী মুসা, একটু আমাকে সান্ত্বনা দিবেন? শুলিবিদ্ধ হয়ে যাব আমি, তবে আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার আছে? মুসা নবী বলে আসিয়া তুমি খুশি হও, আল্লাহ তোমার উপরে খুশি। আসিয়া খোলা আসমানে হাত উঁচু করে কান্না করে ক্বালা রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, এত বিশাল রাষ্ট্রের ক্ষমতা পাইয়া তার ঘরে থাকলাম, জায়গা দিল না, খানা দিল না, দুনিয়ার আর কিছু থাকলো না, চাইও না। তবে তুমি জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ।
জান্নাতের ভেতর একটা তোমার কিনারায় ঘর বানাইয়া দিও। আল্লাহ আসিয়ার দোয়া কবুল করে ফেললেন। আসিয়ারে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যায়, পর্দার আড়ালের আম্মা জান, এই এতক্ষণ আমার আপনার সন্তানদের যা বুঝাইলাম, আপনার সন্তান যুবকদের যা বুঝাইলাম, এর পিছনে কিন্তু আপনি মায়ের অবদান অপরিহার্য কর্তব্য। কারণ এই দুনিয়ায় আখিরাতের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, যত ভালো ভালো সন্তান হয়েছে সব হলো মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনার অবদান এ দুনিয়ায় যত ভালো, সন্তানের ব্যবহার ভালো, আদর্শ ভালো, সবগুলোর পিছনে মায়ের অবদানের কারণেই হয়েছে। এরে আম্মা জান, আপনারা কিন্তু দামি নারী। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী। আরে আম্মা জান, আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা। ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো আপনারা নারী। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো আপনাদের সম্মান। আপনার স্বামী তো আপনাকে পর্দা করলে বাধা দেয় না, নামাজ পড়তে বাধা দেয় না। আর বেঈমান ফেরাউন আসিয়ার উপরে কত অত্যাচার, কত নির্যাতন, নিপীড়ন। আসিয়ার ঈমান এত তাজা, ফাঁসির মঞ্চে যায় আর আসিয়া বলে ভয় নাই। কান্নার মধ্যে হঠাৎ করে মুস্কি হাসি দিলেন আসিয়া। ফেরাউন ডাক দিয়া কয়, ও বিবি, তুমি কান্নার টাইমে হাসলা কেন? বলে, ও ফেরাউন, তুমি বুঝবা না, আমি মাওলার কাছে কান্নার কারণে আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছি। আমার মাওলা আমার জন্য জান্নাতে যে ঘর বানাইছেন, ওই ঘর আমি তাকায়া দেখতেছি। হাজারো লাখো ফেরেশতা অপেক্ষায় আছে, আসমানের ভেতরে দেখতেছি আমার রূহটা জান্নাতে নেওয়ার জন্য তারা অপেক্ষা করে। তাড়াতাড়ি আমার শুলিবিদ্ধ করে দাও, আমার মরণ হয়ে গেলে আমার শান্তির বিছানা আমি পড়ে যাব, জান্নাত পেয়ে যাব, ওই মালিকের মোলাকাত আমি পেয়ে যাব। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, ও বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আমার আল্লাহ তওবার পথে ডাক দিছেন। জীবনে যত অপরাধ করেছো, আমার মাওলার রহমতের দয়ার দরজা থেকে ফিরিয়ে যাইও না। আমার মাওলার দরজায় তাড়াতাড়ি তওবার মাধ্যমে ফিরিয়ে আসো। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জেনারেল লাইনে স্কুল কলেজে ভরিয়াও নামাজ ছাড়ে না। ঢাকা কলেজে গিয়া দেখো, জাহাঙ্গীরনগরে যাও, সলিমুল্লাহ হলের মধ্যে যাও, তোমার মতো যুবক ছেলে পিছন দিক দিয়া তাকাইলে মনে করবা বাইতুল মুকাররমের মনে হয় ক্ষতি। কারণ বিশাল পাগড়ি লাগানো, লম্বা দাড়ি। ভাইজান, তুমি কোন জায়গার ইমাম? বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি কোথার ইমাম না। কি করো? বলে, আমি ঢাকা কলেজে পড়ি। এমন সুন্দর ফেরেশতার লেবাস কেমনে পাইলা? বলে, কোরআন ওয়ালাদের সাথে আমার সংযোগ আছে গোপনে গোপনে। আমি আলেম ওলামাদের পরামর্শ নেই, আর মা বাবার দোয়া নেই, মুরব্বীদের দোয়া নিয়ে চলি। নামাজ আমি বাদ দেই না। ও আল্লাহর বান্দারা, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আল্লাহর শুকর আদায় করে দোয়া করি। তবে আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ ডাক্তার হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বী কষ্ট না পায়। তুমি সুন্দর আদর্শ দিয়া দাঁড়ায় যাও, মরিয়া গেল সবাই কলিজা ভরে দোয়া করবে।
আদর্শ ডাক্তার হও, আদর্শ প্রফেসর হও, 5 বেলার নামাজ ঠিক মতো পড়ো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। মনের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও মা বোনেরা, আপনার মতো কত মা এখনো পাবেন এলাকায় ঘুরে পর্দা রক্ষা করিয়া চলে, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর একটা মাল নষ্ট করে না, খরচ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, রাতের বেলা যায় নামাজ বিছায়া মাওলার দরবারে কান্না করে, দোয়া করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? কয়দিনের দুনিয়াতে থাকবেন, মরিয়া গেল তো কেউ আর নাম নিবে না। তবে হ্যাঁ, যদি নেক আমল করিয়া ভালো একটা সন্তানের মা হইয়া কবরে যাইতে পারেন, ওই সন্তানের স্মরণ করবে আর মাকেও দোয়া করবে। আপনার সন্তানের আদর্শ দেখে মানুষ যখন দোয়া করবে, তখন সন্তানের মায়ের জন্য দোয়া করবে। এরে বোনেরা, তোমার মতো কত যুবতী বোন স্কুল কলেজে পড়িয়াও অযথা মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ পড়ে, নিজের সতীত্ব বজায় রাখে, নিজের আদর্শ কখনো নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না। ও বোন, তুমি কেন এখনো তৈরি হতে পারো না? আমার আল্লাহ গুনাহওয়ালা যারা, তাদের ডাক দিছেন, যারা গুনাহ করিয়া নিজেদেরকে জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর দরজায় ফিরিয়ে আসো, তওবার জন্য 2 রাকাত নামাজ পড়ো, তওবার নামাজ 2 রাকাত নামাজ পড়ে কান্না করো, আল্লাহরে বলো, আল্লাহ আমি তোমার কদমে সিজদা দিয়া তওবা করলাম। তওবার জন্য 2 রাকাত নামাজ। এমনি যেমনি নামাজ পড়েন এইভাবে, তবে সিজদায় যাই একটু আলাদা তাসবিহ আছে তওবার নামাজের। নিয়ত করবেন, আমি গুনাহের থেকে মালিকের দরবারে তওবার জন্য নামাজে দাঁড়াইলাম। নামাজের নিয়ম মতো আলহামদু সূরা, অন্য সূরা পড়া রুকুতে যাবেন। 2 রাকাত নামাজে সিজদা হবে কয়টা? কথা বলেন। 4টা সিজদা হবে। প্রত্যেকটা সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার পরে, এরপরে 3 বার আপনি ওই তাসবিহটা পড়বেন খুব ধ্যানের সাথে। আল্লাহর কাছে আপনি নরম হইয়া গুনার কথা স্মরণ করিয়া 3 বার পড়বেন, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। অর্থ হলো, হে রব, তুমি আমাকে মাফ করে দাও, ও আল্লাহ আমারে মাফ করিয়া দাও, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আমার গুনার খবর আমার মা জানে না, আমার এই বয়সে কত গুনাহ করছি আমার স্ত্রী জানে না, আমার ভাই বোন কেউ জানে না। আমার ভাই বোনেরাও যদি জানতো আমি বড় অপরাধী। আমি অনেক যুবকের থাপ্পড় লাগাইছি, আমি অনেক যুবকের অপমান করেছি। আমার ভাই বোনেরা, আমার মা বাবা যদি জানতো আমি কোন মুরব্বীর সাথে বেয়াদবি করেছি, আমি কোন মানুষের সাথে খারাপ আচরণ করেছি, আমার ভাই বোনেরা এরকম জানতে পারলে আমারে আর সম্মানের মহব্বতের নজরে দেখতো না। সবাই আমাকে ঘৃণা করে তাড়ায়া দিত, মা বাবাই ঘৃণা করত। ও আমার রব, তুমি সব জানার পরেও তো গুনার কারণে তাড়াইয়া দাও নাই, খানাও বন্ধ করো নাই। ঘুমের মধ্যে যদি তুমি সজাগ না করতাম, আমি তো একবারেই মরিয়া যাইতাম। তুমি সজাগ করছো, সজাগ হয়েছি। ও রব, কোন দিন জানি মরণ হয় জানি না, তবে আজকে থেকে তওবার জন্য রেডি হয়ে গেলাম। 2 রাকাত নামাজের 4টা সিজদার মধ্যে তাসবিহ পড়ার পরে 3 বার পড়বেন, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। ও আমার রব, আমারে মাফ করিয়া দাও। আমার গুনার খবর আমার বন্ধু জানে না,
আমার হাতের গুনার খবর কেউ জানে না। আমি জানি গুনার কারণে আমার হাত নাপাক, আমি জানি গুনার কারণে আমার জবান নাপাক, আমি জানি আমার গুনার কারণে আমার ঠোঁট নাপাক, আমি জানি আমার গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক, আমার কান নাপাক, আমার পা নাপাক, আমার অন্তর নাপাক। এইভাবে মনে করিয়া 2 রাকাত তওবার নামাজ পড়িও আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করিও। আর মা বাবার দোয়া নিও। মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় দরজা খুলিয়া যাবে, আমার মাওলা খুশি হয়ে যাবে। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে গুনার কথা একটু স্মরণ করেন। চোখ দুইটা বন্ধ করে একটু দেখেন জীবনে কোন দিন কোথায় কয়টা গুনাহ করেছিলেন। ভালো কাজের কথা সব মনে নাই, কিন্তু জীবনে কতটা অপরাধ করছেন সব চোখ বন্ধ করলে মনে হয় চোখের সামনে হাজির। আল্লাহ এগুলো মনে রাখাইয়া চায় বান্দা তুমি তাড়াতাড়ি তওবা করো। গুনার দিকে তাকাইয়া দেখেন চোখের দ্বারা কি পরিমাণ গুনাহ করছেন, জীবনে হাতের দ্বারা কত অন্যায় করেছেন, জবানের কথার দ্বারা গীবত আর গালাগালির দ্বারা কত অপরাধ করেছেন, এই জবানের কথা দিয়া কত মানুষের কলিজায় আঘাত করেছেন। ও আল্লাহর বান্দারা একটু চিন্তা করেন, আমার মাওলা একবারও আপনারে তাড়াইয়া দেন নাই, বরং রাতের গভীরে, প্রত্যেক দিন রাতের গভীরে আল্লাহ প্রথম আসমানে এসে আপনাকে আমাকে ডাকতেছেন, ও গুনাহগারেরা তওবা কর, আমি তোরে মাফ করে দিব। কার টাকা লাগবে, রিজিক লাগবে, বল আমি দিব। আল্লাহর কাছে একটু বিনয়ের সাথে তওবা করেন। তবে এটাও চির সত্য, আবু জাহাল নবীজিরে 13 বছর দেখলো, বয়ান শুনিয়াও কালেমা নসিব হলো না, বরং নবীর বিরোধিতাই করে গেল। এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, তওবা নসিব হবে না। বয়ান শুনিয়া বাইরে গিয়া আবার বাজে কথা বলিয়া নিজের গুনার পাল্লা ভারী করবে। আবার একদল থাকবে ওমরের মতো মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ঢুকবে, বয়ান শুনে হঠাৎ মরণের কথা স্মরণ করে কান্না শুরু করবে, আল্লাহকে মনে মনে ডাকবে আর বলবে, ও দয়ার মালিক, তোমার দরবার থেকে আজ গুনাহ নিয়ে ঘরে যাব না, তুমি আমাকে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, জবান চোখ হাতের দ্বারা গুনাহ করব না। এইভাবে যখন বান্দা তওবার নিয়তে কাঁদবে, আল্লাহ ওমরের মতো এই বান্দাটাকেও হেদায়েতের কোলে তুলে নিবেন। ও আল্লাহর বান্দারা, একটু যদি দিলটা নরম হয়, আমার মাওলার কথা সত্য। ও যুবক, আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কামাইয়া রাস্তায় চলি, কেউ আমারে বাধা দিবে না। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, টুপি মাথায় দিতে কত কষ্ট, এত বড় লম্বা জামা পড়তে কত কষ্ট, পর্দা রক্ষা করিয়া চলা যে কত কঠিন বর্তমান দুনিয়ায়। এরপরেও কষ্ট করিয়া চলি। আবার এর মধ্যে কত আমগো জাতি ভাইরা কত খারাপ ভাবে তাকায়, খারাপ কথা বলে, কত সমালোচনা, কত বাজে মন্তব্য ঠাট্টা করে। এরপরেও কেন বাবা ওই লাইন ছাড়ি না? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য। ওই কোরআনে গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, ১৫০০ বছর হয়ে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারলো না। অতএব কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য। ওই জাহান্নামের গরম সইতে পারবো না, দুনিয়ার গরম সইতে পারি না, ফ্যানের বাতাস দিয়া ঘুমাই। দুনিয়ায় মশার কামড় সইতে পারি না, মশারি টানায়া ঘুমাই।
গুনাহ নিয়ে কবরে গেলে কই কবরে পাবো আমি ফ্যানের বাতাস, গুনার কারণে আযাব হলে সহ্য করতে পারবো না। এই চিন্তাই তো সাহাবায়ে কেরাম সারা রাত নামাজে কান্না করে কাটাইছেন, এমনকি আপনার আমার নবীও কান্না করে জীবন কাটাইছেন। অথচ আপনার আমার চোখে পানি নাই, মুনাজাতেও কান্না নাই। কপাল বুঝি পুড়িয়ে গেছে, এখনো সময় আছে, তওবা করো, ফিরে যাও। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ও দয়ার মালিক, গভীর রাত, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা হয়ে গেছে। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, আমার কলিজার যুবক ছাত্র ভাই, মা বোনেরা হাত তুলেছেন, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت خل جائے گی بوقت امتحا تیرے، حقیقت خل جائے گی
बवक़्त इम्तिहा तेरे के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाक़त बताया। ময়দানে কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন, শুকর আদায়ার্থে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। মাইকের ভলিউম বাড়াও। দীর্ঘ সময় আপনারা উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনছেন। উলামায়ে হযরতদের কথাগুলো সহি তরিকায় আমলের তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা চরমপন্থা অবলম্বন করে উলামাদের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের আয়াতে কারিমা সূরা জুমার থেকে তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথা বলার শোনার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন আমার পক্ষ থেকে, মূলত আমি আল্লাহই বলতেছি, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো গুনার দ্বারা, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ ফিরে যেও না, নিরাশ হও না, বরং সবাই আমার কাছে ফিরে আসো, কারণ আমি সবার গুনাহ মাফ করে দিব। কারণ আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহের থেকে যারা আল্লাহর কাছে বিনয়ী হয়ে তওবা করে, আল্লাহ এদের এতটা পবিত্র বানায় দেন যে জীবনে মনে হয় কোনো গুনাহ করে নাই। আল্লাহ পাকের নবী বলেন, কোরআন শরীফ তো অত্যন্ত দামি, মূল্যবান, রাসূলের কাছে অত্যন্ত প্রিয় বস্তু, কিন্তু এই আয়াতটা আরো দামি। যে আয়াত আমি পড়েছি, কেন? আল্লাহ যে কত বড় দয়াময় তা এই আয়াতের দ্বারা ব্যক্ত করেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জান্নাত দেওয়ার আহ্বান করেছেন, তওবার দাওয়াত দিয়েছেন। এক কথায় আল্লাহ একজন মানুষকেও জাহান্নামে দিবেন না,
এর দলিল এই আয়াত। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যারা আছে আল্লাহ সবাইকে ডেকেছেন, তওবার পথে আহ্বান করেছেন। শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ পাক বান্দা, আরবিতে আব্দ। আব্দ মানে বান্দা। বান্দা বলতে সব কার বান্দা? ঘুমায় ঘুমায়। আমার তো জানা মতে বাঙালিরা রাত্রে ঘুমায় না, মোবাইল আসার পরে সারা রাত মোবাইলের ডিউটি করে, হক আদায় করে, কবিরা গুনাহ করার মাধ্যমে। ওয়াজে আসলে ঘুম আসে কেন? এখন বাজে কয়টা? কেউ ঘুমায় রাত্রে? আল্লাহ বাঁচাইছে যে এখানে যতক্ষণ বসা আছো, যুবকেরা, মুরব্বীরা আছেন আপনাদের, এখানে যতক্ষণ আছেন গুনাহ হবে না। এর বাইরে গেলেই গুনাহ স্টার্ট। কথার গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ শুরু হয়ে যাবে। আল্লাহ মাফ করুক, না জানি এখানে বসেও কেউ গুনার কল্পনা করে। আল্লাহ মাফ করেন। জীবনে কি অর্জন করেছেন হিসাব করছেন কোনদিন? কতদিন বাঁচবেন? দেখতে 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 হায়াত শেষের দিকে, একদিন চলে যাচ্ছে হায়াত, একদিন কমে গেল। বুড়া হইয়া বাঁচবেন, যুবকদের গ্যারান্টি আছে? বরং ইদানিং যত মরণের খবর বেশিরভাগ যুবক। ঘুমের বিছানায় ঘুমাইছে আর ওঠে না, বিদায়। পানির নিচে, গাড়ির নিচে, ঘরের থেকে বের হয়ে মাকে বলছে, মা 1 ঘন্টা পরে আসতেছি, বন্ধু বান্ধবের সাথে কাজ আছে, ঘুরে আসবো। 2 ঘন্টা পরে টেলিফোন আসছে, লাশ নিয়ে যাও। এই যুবক, একবারও চিন্তা করছো কি অর্জন করলাম? মরার পরে কি নিয়ে যাবা আর রেখে গেলা কি? যদি সুন্দর আদর্শ রেখে যাইতে পারো, তো এই আদর্শ দেখে অনেকে ভালো হবে এবং দোয়া করবে, এটা একটা পাওনা। সবার সাথে ভালো আচরণ করেছো, এটা একটা দোয়া। সবাই মরে গেলে বলবে না ছেলেটা খুব ভালো ছিল, স্কুলে পড়লে কি হবে, ব্যবহার ভালো ছিল, এটা একটা দোয়া। তুমি কি করেছো? তোমার এমন একটা কাজ আছে যে কাজে মা খুশি হয়ে দোয়া করছে, বাবায় দোয়া করেছে, ওস্তাদ দোয়া করেছে। জীবনটাই যত বয়স হইল শুধু বরদোয়াই কামাই করবা। তোমার আচরণে মা কষ্ট পায়, বাপ কষ্ট পায়, শিক্ষকরা কষ্ট পায়, মুরব্বীরা কষ্ট পায়, পারে না হাত তুলে বরদোয়া করে। এই মোবাইলকে কেন্দ্র করে কি পরিমাণ বেয়াদবি করেছো মায়ের সাথে, বাবার সাথে, শিক্ষকের সাথে, মুরব্বীদের সাথে, একা একা হিসাব করিও। এরপরে আল্লাহর সাথে যে অপরাধ করেছো, এগুলো তো আছেই হিসাব ছাড়া। আল্লাহর গুলো আল্লাহ চাইলে মাফ দিবেন, কিন্তু মায়ের সাথে যে বেয়াদবি করেছে, মা মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না। বান্দার হক কঠিন, কিন্তু শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে থাকো, যতদিন পর্যন্ত সে ক্ষমা দিবেন না ততদিন পর্যন্ত আল্লাহ দিবেন না। আল্লাহ না করুন ক্ষমা না নিয়ে যদি কবরে যাও, তো বান্দার হকের জন্য আটকা পড়বা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, কি অর্জন করছো কি বলো? তুমি মরে গেলে মানুষ কি স্মরণ করবে তোমাকে নিয়ে? তোমার ছাত্র, তোমার ছাত্রী ভাই, যারা বোনেরা আছে, ভাইরা আছে, শিক্ষকেরা আছে, তোমার এলাকার বন্ধু বান্ধব কি নিয়ে তোমাকে ভালোর স্মরণ করবে, সম্মানের কথা স্মরণ করবে, তোমার জন্য একটু দোয়া করবে। কি তুমি দিছো কি তাদের?
আজকে তোমরা যাদের বই পড়া ইংলিশে কথা বলো, অঙ্ক শিখছো, বাংলা শিখছো, কি পরিমাণ ওই লোকটার নীতি এবং আদর্শ ভালো থাকার কারণে তার বইটা সব ছাত্র ছাত্রীরা গ্রহণ করেছে। জীবনে যদি বেয়াদবি করতো তার লেখা বই কোন স্কুলের ছেলে মেয়েরা নিত না। আল্লাহর পক্ষ থেকেই মোহাব্বত থাকতো না এটার প্রতি। তুমি কি দিয়ে গেলা জাতিকে? তোমার থেকে তো এই জাতি অনেক কিছু চায়, তোমার মধ্যে তো দেওয়ার মতো আছে, কিন্তু তুমি সব নষ্ট করে ফেলতেছো। তোমার থেকে জাতি আদর্শ চায়, অন্ধকার সমাজের আলো চায়, পরিবারে, সমাজে, ব্যক্তি, রাষ্ট্রে অল টাইম চতুর্মুখী তোমার থেকে মানুষ ফোকাস চায়। তুমি কি দিয়েছো? সারা দিন রাত গুনাহ গুনাহ গুনাহ। ভালো কিছু দেখতি মোবাইল দিয়া তো মানুষের কাছে উপস্থাপন করতে পারতা। ভালো কিছু দেখার মতো নাই মোবাইলে। সৌরজগৎ নিয়ে গবেষণা করো, সূর্যটা কেমনে বানাইছে, আসমানটা কেমনে এইভাবে খুঁটি ছাড়া টানানো আছে। দেহ নিয়ে গবেষণা করো, মানুষের চোখ কেমনে বানাইছে, ব্রেন কেমনে বানাইলো, হার্ট কিভাবে চলতেছে। এগুলো গবেষণা করতে করতে তো তোমার 20 বছর লাগবে। কোনো খবর নেই। তুমি মুসলমান। এই যে বর্তমান দুনিয়াতে এখন সন্ত্রাসী কর্মকাণ্ড, ইসলামের জেহাদের বিরুদ্ধে স্লোগান, তোমাকে যদি বলা হয় তুমি মুসলমান, তুমি জেলায় নিয়ে পড়ো। তুমি যদি জাতির রাহবার হতে চাও তাহলে তোমার চতুর্মুখী জ্ঞান রাখতে হবে। তুমি একজন মুসলমান, তুমি ইসলামের পবিত্র জেহাদের বিধান মানো? যদি বলে হ্যাঁ মানি, তো বলো তো ইসলামে জেহাদ, যুদ্ধ, সন্ত্রাসীরাও করে যুদ্ধ, করে না? দ্বিমুখী যুদ্ধ, সন্ত্রাসীদের যুদ্ধ আর ইসলামের যুদ্ধে ব্যবধান কি? ওরাও তো যুদ্ধ করে, ওরাও তরবারি নিছে, মুসলমানেরাও তরবারি নিয়ে যুদ্ধ করে, ব্যবধানটা কি? এটার জন্য তো কোরআন হাদিস তোমার ঘাটতে হবে না, তুমি গুগলে সার্চ দাও, শিখো। এটার জন্য তো আলেমের কাছে যেতে হবে না। কি না আছে মোবাইলের দিকে তুমি নজর দিলে সব পাবা। তোমার আদর্শ, তোমার মধ্যে আল্লাহ এত কিছু দিয়ে রাখছেন যেগুলো তুমি 100 বছরও যদি পৃথিবীতে বন্টন করো এরপরও তোমারটা তোমার কাছে থেকে যাবে। কাজী নজরুলের ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, এরাও তো তোমার মতো মানুষ ছিল। তার ব্রেনের মধ্যে যা ছিল তোমার মধ্যে আছে। তুমি খরচ করো না, তুমি ব্যয় করো না, তুমি কাজে লাগাও না। তোমার এই বয়স পর্যন্ত শুধু সময় নষ্ট ছাড়া কিছুই করো নাই, নকল ছাড়া পরীক্ষায় পাশ করতে পারো না। এই তোমার জিন্দেগি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ হ্যাঁ, একজন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, ইতিহাস পড়ো, গুগলে সার্চ দাও, সুলতান সালাউদ্দিন আইয়ুবী মিশর বিজয় করেছেন, সিরিয়া বিজয় করেছেন। যুবক, আমাদের মুসলমানের প্রথম কিবলা, যে ইসরায়েলের বেঈমান কুকুরেরা আজকে হামলা করতেছে, সালাউদ্দিন আইয়ুবী হস্তগত করে নিলেন, মুসলমানদের স্বাধীন করে দিলেন। তোমার মতোই তো, তুমি তোমাকে ছোট মনে করতেছো কেন? পাওয়ার তো দিবেন আল্লাহ, মেধা তো তোমার মধ্যে আছে। তোমার মতো যুবক মেধা দিয়েই তো রকেট বানাইছে, কথা বলো না কেন? প্লেন আবিষ্কার করেছে তুমি তো।
তোমার ভেতরে তো সেই মেধা ঢুকানো আছে, লুকায়িত আছে, ব্যবহার করো। মোবাইল কে বানাইছে? জিনে? হ্যাঁ, মানুষ বানাইছে। তুমি তো মানুষ। আর গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের মানুষের মেধা ভিন্ন, ভালো, অনেক মেধাবী আমার বাংলাদেশের সন্তান। দেখো না, আরবি লাইনেও যায়, পৃথিবীতে শ্রেষ্ঠ পুরস্কার নিয়ে আসতেছে কোরআনের লাইনে। আবার জেনারেল লাইনে দেখো, দামি দামি গবেষক, ইতিহাস পড়ো, আমাদের বাঙালি সন্তান আজ মোবাইলে সে সব জবাই করে দিয়েছে। মা বাবারা নির্বাক হয়ে চুপ হয়ে আছে। ছুরি দিয়া গলা কাটা এটা ডাইরেক্ট, আর মোবাইল দিয়া জীবন জবাই করা ইনডাইরেক্ট। মা বাবা এর সহায় হচ্ছে, বাধা দেওয়ার মতো মা বাপ নাই। আর এখন বাধা দেওয়ার মুরাদ নাই, ছেলে বড় হয়ে গেছে, বাধা দিলে বাবার কল্লা কেটে দিবে সন্তান। কারণ সন্তান এখন এমন হয়ে গেছে, মা ছাড়তে রাজি, বাপকে ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না, বন্ধু বান্ধব এদেরকে ছাড়তে রাজি না, ওদের পাল্লায় পড়ে মরতে রাজি, মা বাবার কথা শুনতে রাজি। একটু চিন্তা করা দরকার যে জীবনে কি করলাম, মরে গেলে মানুষ কি নিয়ে স্মরণ করবে আমার জন্য। তুমি একজন ডাক্তার হও, একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, ২৫০০০-এর জন্য না, ২৫০ কোটি মানুষের জন্য ডাক্তার হও। তুমি শুধু এই এলাকার ডাক্তার না, তুমি এমন ডাক্তার হও তোমার আদর্শের কারণে জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে তোমাকে হায়ার করে নিয়ে যাবে বিদেশ। আমার দেশের এরকম ডাক্তার নাই? আরে কত সত্য কথা বলো। আমার দেশের ডাক্তারকে হায়ার করে কলকাতা নিয়ে যাচ্ছে, সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছে। তুমি তো সেই লাইনের এক সন্তান। তবে এই লাইনে থাকতে হলে, উঠতে হলে দুইটা পুঁজি লাগবে। কয় পুঁজি? দুইটা পুঁজি মজবুত করো। জীবনের সাফল্যতার জন্য, সফলতার জন্য, চূড়ান্ত বিজয়ের জন্য দুইটা জিনিস কমন তোমাকে ধরে রাখতে হবে: সুস্থতা আর সুন্দর চরিত্র। এই দুইটাই নষ্ট করতেছে মোবাইল। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, মানুষের জীবনের আল্লাহর দেওয়া ফ্রি রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। দিনের ঘুম না রাতের ঘুম? সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত, দিনের ঘুম নয় রাতের ঘুম শরীরের মহা ঔষধ। হাজারো রোগকে দাফন করে দিবে রাতের ঘুম, আর হাজারো রোগকে জিন্দা করে দিবে রাতের ঘুম নষ্ট করে। আর রাতের ঘুম কোন টাইমের ঘুম? প্রথম অংশের ঘুমও না, শেষ ভাগের ঘুমও না, মধ্যভাগের ঘুম। আমাকে হুজুরের কথা মানিস না, মানবি না, এটি তোর মাথায় ঢুকবে না। তোরে যেই মেডিসিন খাওয়াইয়া দিছে, যে হুজুরের মাথায় কিচ্ছু নেই, সব বোকা। তো তোমগো লাইনের যারা যাগো দেখলেই সালামালাইকুম, তোমাদের গুরু প্যান্ট শার্ট টাইওয়ালা, বসে প্রস্রাব করার মুরাদ নাই, দাঁড়াইয়া প্রস্রাব করতে হয়। দেখো তোমাদের চিকিৎসা বিজ্ঞান কি বলে, আমগো হুজুর গুলা বাদ দাও, আমগোটা তো পরের কালের মরার পরের ভিডিওর কথা, বাদ দাও। তোমগো লাইনের গুরু যারা, এরা কি বলে? এগোটা যদি না মানো তা তুমি তো মানুষ না, তুমি অমানুষ। দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। গুগলে আজকে সার্চ দিবা যে দাঁড়াইয়া প্রস্রাব করলে কি ক্ষতি কি লাভ, এটা লেখা সার্চ দিবা আজকেই। কোন হুজুরের কাছে যাওয়ার দরকার নেই। সেদিন এক ডাক্তারের লেকচার শুনলাম,
এক ডাক্তার লেকচার দিছে একটা হাদিসের শব্দ দিয়ে 42 মিনিট। কথার এক পর্যায়ে পানি নিয়ে কথা আসছে, বলছে জিন্দেগিতে এর সামনে যারা বসা সব টাইওয়ালা। আমার দেশে বাংলাদেশ ঢাকায় টাইওয়ালারা সব বৈশা দামি দামি মানুষ শুনতেছে। বলছে আমার সাথে ওয়াদা করেন মৃত্যু পর্যন্ত কোনোদিন দাঁড়াইয়া পানি পান করবেন না। ওয়াদা করেন, সবাই ওয়াদা করাই দিছে। কেন? দাঁড়াইয়া পানি পান করলে যত ক্ষতি হবে এর মধ্যে বড় ক্ষতি কিডনির ক্ষতি। নবীর কথা তো তুমি মানবা না। আমরা আজীবন কইছি হাত ধুইও খানা খাওয়ার আগে, না কাম হইব না। খোদায় করোনা দিয়ে আমি ধোয়াইতেছে না, উল্টা হেরা ওই মেডিসিন হাতে লয়ে আমার একটা হুজুর ধুইবেন নি। আর আমরা যে এতবার কইছি দৌ, এটা মানে নাই। আমগোটা মানলে সুন্নাত আদায় হইতো, হাত ধোয়াও হইতো, আল্লাহ খুশি হইতো। যেমন আমি এমনি বুঝাই, তুমি এখন বাসায় যাবা, আমিও যাব, তুমি গিয়ে ফ্রেশ হবা না? অভদ্র পোলাপান ফ্রেশ হইব না, যেহেন রাই থেন কাই। তোমরা ভদ্র, বাসায় গিয়ে ফ্রেশ হবা না? আমিও ফ্রেশ হব। ফ্রেশ হইতে গিয়ে তুমি কি করবা? হাত ধুইবা, চেহারা ধুইবা, পাও ধুইবা, এই তো মোটামুটি। আমিও কিন্তু এইভাবে ফ্রেশ হব, তবে আমারটা হবে ওযু। দেখো তো একটু চিন্তা করো, আমিও কিন্তু হাত ধুবো, চেহারাটা ধুইব, পাও ধুইব। এই তুমি হয়তো হাত ধুইতে গিয়া এই পাশের আঙ্গুলের মাথার থেকে পুরো কনু পর্যন্ত আসো নাই, মাঝে বরাবর আসো, আমি এই পর্যন্ত আসবেই তো। তুমি পাও ধুইছো, ফ্রেশ হইলে তুমি, আমিও হইলাম, ব্যবধানটা কোথায়? আমার ফ্রেশ হওয়াও হইল, ওযুও হইল, সওয়াব হইল। তুমি খানা খাইতে গেলে হাত ধো, আমিও ধুই। তুমি কোন রকম আঙ্গুলে বাড়ি মাইরা বসছো, আমি একটু হাতের দোনো কবজা পর্যন্ত ধুইছি, সুন্নাত আদায়। তুমিও ঘুমাইছো বিছনায়, বালিশ উপরে দিয়ে ঘুমাইছো না নিচে? আমিও কিন্তু নিচে দিছি। ব্যবধানটা কোথায়? আমি ডান কাতে ঘুমাইছি, দোয়া পড়ছি, ওযু সহকারে ঘুমাইছি, তুমিও ঘুমাইছো। তুমি কিন্তু সকালবেলা আজান শুনছো, উঠো নাই, আর একটু পরে রিল্যাক্স করি আর একটু। আমিও কিন্তু উঠে গেছি, কেন? আমার নামাজ পড়া লাগবে। তুমি উঠো না একটু পরে, কত পরে? পরে পরে করতে করতে ফট করে রেডি, আরে আমার 8টায় তো ডিউটি আছে। তাহলে তুমি উঠলা, মন মতো তো শুইতে পারলা না, মনে চাইলেও পারলা না, তোমার ডিউটি যেতেই হবে। তাহলে আমি উঠলাম, আমার ডিউটি নামাজ পড়ে আবার ঘুমাই গেছি। এবার তুমি ডিউটিতে লেগে গেলে, কেমনে বুঝাইলাম? বুঝাইলে তুমি মানবা? বলো, ইসলাম তো কঠিন কিছু না। পৃথিবীতে ইসলামের মতো সহজ ধর্ম আর কিচ্ছু নেই। সহজ, তোমার সামনেই তো, গোপন কিছু না যে আমরা আল্লাহর সাথে গোপন কিছু করি, সব ওপেন। তুমি নবীর আদর্শ বাদ দিয়ে চলো, আমি নবীর আদর্শ ঠিক রেখে চলি। এবার বলো, তুমি নবীর আদর্শ বাদ দিয়ে আমার থেকে কত উপরে উঠছো আর আমি কত নিচে নেমেছি? একটু একটু পরামর্শ, মুজাকারা করি। তুমিও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই, তুলনামূলক তোমার থেকে আমি বেশি খাই, পিওর খাই। তুমিও বাজার করো, আমিও বাজার করি, তুমিও লেখাপড়া করো, আমিও করি, তুমিও শিক্ষকতা করো, আমিও করি, তুমিও বাজারে যাও, আমিও যাই। তুমি রসুলের আদর্শ বাদ দিয়া বিয়ে শাদী করেছো, সন্তান হয়েছে। আমি রসুলের আদর্শ ঠিক রেখে বিয়ে শাদী করেছি, সন্তান হয়েছে। তুমি রসুলের আদর্শ বাদ দিয়ে ব্যবসা করো, চাকরি করো, আমি রসুলের আদর্শ ঠিক রেখে ব্যবসা করি, চাকরি করি। কেমন লাইনে নাই? তুমি রসুলের আদর্শ বাদ দিয়ে দেশ বিদেশ ঘুরো, আমি রসুলের আদর্শ ঠিক রেখে দেশ বিদেশ ঘুরি। বলো, আমাকে পিছনে ফালাইছো কত ইঞ্চি, আর তুমি কত ইঞ্চি আগায় গেছো? আর কেমনে বুঝাইলে বুঝবা? বলো,
মহামারী করোনায় তোমাকে শিক্ষা দিছে, তুমি খেয়াল করো নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয়নি। বলো কোন হুজুর বেতন 5,000, বাকি 6 মাস? কিন্তু এই মহামারীতে কোন হুজুর রাস্তায় গিয়ে ভিক্ষা চেয়ে বলেছে আমার মাইয়া বলা নিয়ে না খায় মরতেছি, কিছু ভিক্ষা দাও? বলেছে কি? বলেছে। অথচ তুমি লাখ লাখ টাকা কামাই করে ডানে বামে, এরপর যেই সরকারেরটা খাও, এই সরকারের গদিতে আগুন জ্বালাবার জন্য আবার মানববন্ধন করো। আমাকে হুজুরেরা মসজিদের বেতনের জন্য কয়দিন মানববন্ধন করছে যে কমিটি বেতন কমায় দেয় কেন, বাকি রাখে কেন, আর নামাজ পড়ানো বলছে কোন হুজুর? বরং ভোর রাত্রে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যা দাও এর মধ্যে বরকত দিও। বাস 5,000 টাকায় খুশি, জিন্দেগি চলতেছে। চোখের সামনে গোপন কিছু না। রাসূলের আদর্শ মানার কারণে তুমি তো দুনিয়াতে বেঁচে থাকবা, সম্মানের চেয়ার দখল করবা, এজন্য কত সার্টিফিকেটের পেছনে দৌড়াও। আমি হাফিজুর রহমানের সম্মান কম না বেশি? মিথ্যা বলবা না, যেটা আছে ওইটা কও। আমার তো কোনো সার্টিফিকেট নেই, আমার তো কোনো ডিগ্রি নাই। আরবি লাইনে আমরা, কোরআনের লাইনেও তো অনেক ডিগ্রিদারি হুজুরের অভাব নাই, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ট্রিপল টাইটেল, কামেল, কত কিছু। আমার তো কিচ্ছু নেই। আমি তো নিজেরটা নিজেই বলি, আমার এলেমও নাই, আমলও নাই, কিচ্ছু নেই। এরপরও কেন আপনারা দাওয়াত দেন আর এই রাত্র 12টা পর্যন্ত শীতের মধ্যে কেন বসছেন, এটা তো জিজ্ঞেস করা দরকার। কারণটা কি? এটার কারণ তো আমি খুঁজে পাই না। আল্লাহর শুকর বুঝাবার জন্য বলছি, আল্লাহ আপনি আমাকে অহংকার থেকে হেফাজত করেন। আমি যদি চাই প্রতিদিন 12 মাস হেলিকপ্টারে প্রোগ্রাম করবে, সম্ভব? প্রতিদিন কই আমার 14 গোষ্ঠী বিক্রি করলেও তো কপ্টারের খরচ হবে না। এই সম্মান কি কোনো বাবায় দিছে না আল্লাহ দিছে? না। তুমি তো সম্মানের জন্য সবকিছু করো, সার্টিফিকেট ছাড়া না খাইয়া মরবা। তো সার্টিফিকেট ওয়ালা বহু আল্লাহর বান্দা বেকার। আল্লাহ সম্মান দিলে কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। কিন্তু সে আল্লাহর সাথে সম্পর্কই নেই, আল্লাহকে চিনোই নি। আমার রাসূলকে চিনো না তুমি। বিধর্মীরা চিনে আর কালেমা পড়ে, আর তুমি মুসলমানের ঘরে আইসা রাসূলের সুন্নাত জবাই করো, জবাই করতেছো। একজনের বলে, এই যুবক টুপি পরো না কেন? তো যেই যুবকটার দিল নরম, রাসূলের প্রতি একটু মায়া আছে, হুজুর টুপি পরা দরকার, রাসূলের সুন্নাত পারি না, একটু দোয়া চাই, চেষ্টা করো। আর যেটা গাদ্দার, ওটাকে টুপি না দিলে অসুবিধা কি? টুপির মধ্যে ইসলাম। এটা কি আদব না বেয়াদব? এ ভাই দাড়ি রাখো না কেন? একজনকে দরকার রাসূলের আদর্শ, পারি না, চেষ্টা করবো, দোয়া চাই। গাদ্দার গুলো কি বলবে? না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? টুপির মধ্যে কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? প্রশ্নটা আমারে করো কেন? মদিনার রওজায় গিয়ে নবীরে করতে পারো না? এই নবী, তুমি দাড়ির জন্য এত তাকিদ দিছো কেন? দাড়ি না রাখলে অসুবিধা কি হবে তোমার? টের পাবি হাউজে কাউসারের সিরিয়ালে যেদিন দাঁড়াবি, টের পাবি সেদিন, ওদিন টের পাবি আমার সুন্নাত জবাই করলে কি হবে। রাসূলের রেখে যাওয়া আদর্শকে হিন্দুরা মানবে, খ্রিস্টানেরা মানবে, ইহুদিরা মানবে, কারা মানবে? মুসলমান। তুমি মুসলমান, তুমি মানো না কেন? বিয়ার পরে বাঁচার গ্যারান্টি কই? রাসূলের আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আছে? থাকলে বলো, কেউ না গেলে আমি ওইটা গ্রহণ করব। মুহাম্মদেরটা বাদ, আমি ওইটা নিব। যদি রাসূলের থেকেও ভালো পাওয়া যায়, আছে? তাহলে রাসূলেরটা বাদ দিলা কেন?
রসুলের আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই, চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পা চাটা গোলামি করো, কোন স্বার্থের কারণে বলো? ওই স্বার্থটা বলো, আমিও যাবো। একজনে দাঁড়ায় বলে যে হ্যাঁ হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কাটলে আর নখ কাটলে চোখের পাওয়ার বাড়ে, একটা কও, একটা, আমি ওই লাইনে যাব। বলতে পারবা? তা আমি তোমার সাথে রাগ করবো না, আমি বলবো পাও দুটো আগায় দাও, আমি নিচে নেমে আসি, তোমার পায়ে হাত রেখে বলবো আমার নয়, রসুলের আদর্শের ভিতরে ফিরে আসো, রসুলের আদর্শের মালা গলায় পরো। তাতে তোমার আমার মতো হুজুর হতে হবে না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি একবারও বলবো না, বলি নাই, বলবো না যে তুমি আমার মতো হুজুর হয়ে যাও। কওমিতে পড়ো, তাবলীগ করো, না, একবারও বলবো না। তবে এতটুকু বলবো, যেখানেই থাকো, যাই করো, মনে রাখবা তুমি আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। কত হিন্দু মুসলমান হচ্ছে, কত বৌদ্ধ মুসলমান হয়, কত ইহুদি, কত খ্রিস্টান কালেমা পড়তেছে। আর এখন আমার দেশের হালাত কি? চট্টগ্রাম, উত্তরবঙ্গে যাবেন, টাকা দিয়া, বাড়িঘর দিয়া মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে। এগুলো আমাদের ঈমান। বড় কঠিন। আপনি আজকে ইসরায়েল নিয়ে ভাবতেছেন, ওই ফিডা তো আমার কপালে, আপনার কপালে আসতেছে। ওদের টার্গেট তো শুধু ফিলিস্তিন নয়, গোটা বেঈমান হলো এক মুসলমানের বিপক্ষে। যেখানে ওরা কালেমাওয়ালা মানুষ পাবে, যেখানে মুহাম্মদের আদর্শওয়ালা পাবে, সেখানে ওরা আক্রমণ করবে। আল্লাহ সবাইরে ডাক দিয়েছেন, আসো। তুমি গুনাহ কইরা পাহাড় বানাইতে তোমার লাগছে 50 বছর, আমার কাছে আইসা খালি সরি বলো, তোমারে আমি জান্নাতি বানাইতে লাগবে 1 সেকেন্ড। কত দয়াময় আল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী বলে দেন, আমার বান্দা যারা, আল্লাহ বলেন আমার বান্দা তোমরা কোথায় আছো, আসো আমার দরবারে ফিরে আসো। আমার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। এই দুনিয়াতে আমরা ফেরাউনের নাম শুনতে পারি না, কারণ ঈমানের সাথে সাংঘর্ষিক। কিন্তু বেঈমানের লাইনে তো ঠিক আছে। ফেরাউন ওগো গডফাদার, টাকাওয়ালা, পয়সাওয়ালা ফেরাউনের চেহারা সুন্দর, লম্বা দাড়ি, ভোর রাইতে কান্ত, আল্লাহ গো আমি জানি তুমি আল্লাহ, তবে আমি দুনিয়ায় তোমারে মানতে চাই না, আমি আমারে খোদা বানাইতে চাই, আমার আখেরাত লাগবে না, দুনিয়া দাও। ভোর রাইতে কান্ত ফেরাউন। তো ফেরাউনের ক্ষমতা, টাকা পয়সা সব ছিল। তো দুনিয়াদার যারা, তারা তো ফেরাউনের মোহাব্বত কইরা সন্তানের নাম ফেরাউন রাখার দরকার ছিল। কোন বেঈমানের ঘরে ফেরাউন নামে আছে কেউ? টাকা দিলে রাজি হবে যে তোমার ছেলের নামটা ফেরাউন রাখো, মাসে 1 লাখ দিব? বাঙালি হইতে পারে, বলা যায় না, পুরো বেঈমান হবে না। বেঈমান রাজি হবে না যে আমার ছেলের নাম ফেরাউন রাখো। বাঙালি রাজি হইলে হইতেও পারে, কারণ 1 লাখ মাসে কম না। পরে আবার তওবা করে নিবে, ফতুয়ার তো অভাব নেই। কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করে পাহাড় বানাইছো। তুমি যেই লাইনে থাকো, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যে লাইনেই থাকো, তুমি কার বান্দা? সব কার বান্দা? আল্লাহর বান্দা। ফিরে আসো,
দুনিয়ার আদালতে মামলা হয়, মার্ডার করছে, মামলা আলাদা, ধারা আলাদা, তারিখ আলাদা, রায় আলাদা। একই লোক চুরি করছে, একই লোক অপহরণের মামলায় ধারা ভিন্ন, তারিখ ভিন্ন, রায় ভিন্ন, 5 মামলার 5 তারিখ 5 রায়, ঠিক নেই? আমরাও তো আল্লাহর কাছে এইরকম ধারা অধারায় অপরাধ করেছি। আল্লাহ কয় আমার কাছে তারিখ টারিখ পাল্টান লাগবে না, খালি একবার হাজিরে দিয়ে কবি আল্লাহ মাফ করে দাও, তোর ধারা টারা সব বাদ, আমি 1 সেকেন্ডে বলবো তুই পবিত্র, বিনা হিসাবে জান্নাতে যাবি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। ফেরাউন বাহাদুরি করিয়া টিকতে পারলো না, কেন বিষাক্ত হয়ে গেল? আজ দুনিয়ায় তার লাশটা মাটি গ্রহণ করে নাই, মশা মাছি গ্রহণ করে না। আজও ফেরাউনের লাশটা পড়ে আছে জমিনের উপরে। কোথায়? মিশর।